এই যে এখানে এই অ্যালোভেরা গাছের এই পাশ দিয়ে জায়গা ছিল, তো আমি আর কি এটার যে চারাগুলো ছিল সেগুলো উঠে ফেলছি, পরে অনেক জায়গা হয়েছে। তো তারপরে আমি আর কি এখানে মিষ্টি টমেটোর বিচি ফেলাইছি আর কি। এই যে মাশাআল্লাহ কত সুন্দর করে গাছগুলো উঠছে। এখন আমি এগুলাকে আলাদা করে আর কি বড় একটা টবের মধ্যে আর কি ফাঁক ফাঁক করে লাগাবো, তাইলে আর কি একটু যেগুলো যেগুলো ভালো থাকবে সেগুলো আমি আর কি পরে আলাদা আলাদা করে লাগাবো। সেজন্য আর কি এখন এই টবটা নামাই নিচে নিয়ে আসবো। এই যে আর এই টবটার মধ্যে আমি মরিচের বিচি ফেলাইছিলাম আর কি। এই যে গাছ দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর করে গাছগুলো উঠছে। এখন গাছগুলো তো বেশি ঘন, তাই আর কি আমি চাচ্ছি এগুলোকে সরাই সরাই একটু অন্য টবে এখন লাগাই রাখতে। তখন বড় যখন হবে গাছগুলো তখন আর কি আমি দেখবো যে কোনটা ভালো কোনটা নষ্ট হয়ে গেছে, ওরকমভাবে আলাদা আলাদা করে রোপণ করবো আর কি। তো এই যে এই মরিচের চারাগুলো আসলে নিজের হাতের চারা দেখতে কত সুন্দর লাগে না? বেশি দিন লাগে না, আমার মনে হয় এইটুকু হইতে 10-15 দিন লাগছে না? 10-15 দিন লাগছে, হ্যাঁ। আর এই সরো, আর ওই টমেটোর চারাগুলো তো আরও কম লাগছে, তাড়াতাড়ি হয়ে গেছে। কারণ এই আমায়রা ওদেরকে এদিকে দেখা যে কি ডিস্টার্ব করতেছে দেখছেন, এই ওদের জন্য আমি কোনো কাজ করতে পারি না। গাছটা নামাইছি আমি, গাছগুলো করবো আর ওরা সেগুলো খাইতে দাঁড়াতো, ওদের জন্য ঘাস রোপণ করবো, ঘাস খাইছি। এই সবগুলো গাছের মাথা খেয়ে ফেলছে। এই যে এখন এগুলাকে আমি আলাদা মাটির মধ্যে আর কি করবো। এই দেখেন কি অবস্থা দেখছেন, আমার বাসার বিড়ালগুলোর জন্য আমি কিচ্ছু করতে পারি না। এই বাবা দেখছেন, আমি এই টবের মধ্যে গাছগুলোকে লাগাবো এখন ও আসি বসছে, তুই কি হ্যাঁ তোর উপর দিয়ে আমি মাটি ঢেলে দিব এইভাবে, বুঝছিস? দেখছেন এটার উপরে বসছি কিভাবে, এটা তোমার বাসা না, নামো নামো, আমি এখানে মাটি ভরাট করবো, সরো, গাছগুলো লাগাইতে হবে তো, সর। তুমি না সরলেও সরবেও না। করি এই যে এই টবটার মধ্যে এখন আপাতত লাগাই রাখবো আর কি। এখানে মাটি হচ্ছে আমার মিক্সড মাটি আছে আর কি, সব কিছু মিলানো। আর সাথে আমি আমার বাসায় তৈরি আর কি ওই যে কিচেন ওয়েস্ট আছে না, ওটা দিয়ে এক ধরনের মাটি বানাইছি, ওটাতে অনেক পুষ্টি। ওই মাটি দুইটা মিক্স করে এটা ভরাট করবো। প্রথমে এটা এই যে ছিদ্র করে নিতে হবে, এখানে কোনো ছিদ্র নাই, ছিদ্র করে নিতে হবে। তারপরে আমি মাটি ভরাট করে আর কি এই গাছগুলো এখানে লাগাবো, লাগাই এখন রাখবো আর কি আপাতত। তারপরে আর কি পরে দেখা যাবে আলাদা আলাদা করবো। এই যে আপনাদেরকে আমি আরো একটা জিনিস দেখাই, দেখেন এই গাছটা আমি মনে হয় প্রায় 2-2.5-3 মাস হবে মনে হয় না, 2.5-3 মাসের মতো হবে এই গাছটা আমি লাগাইছি। সব এর সাথে যতগুলো গাছ আছে সবগুলোর পাতা বাইরেছে, কিন্তু এই গাছটা আর বাইর হয় না। আমি ভাবছি যে এটা আর হবে না মনে হয়, কিন্তু মরেও নাই, দেখেন মরেও নাই, কিন্তু নতুন করে বাইর হয় না। এখন দেখেন এই যে আজকে 2-3 দিন থেকে দেখি যে এখান দিয়ে একটা বাইরেছি, দেখছেন? আসলে আল্লাহ কি কুদরত না, গাছ মরে গেছে তারপরেও ভিতর থেকে বাইরে। অবশ্যই এই গাছগুলো মরে না, মানি প্ল্যান্ট যে কোনোভাবে লাগাইলেই হয়। তো দেখেন এই যে এখান থেকে এই গাছের পাতা বাইরেছে, এটা আস্তে আস্তে এরকম হবে, এই গাছটার মতো হবে। দেখেন আমার এই গাছটা কত ঘন হয়েছে। ওই গাছটার সাথে এটাও লাগাইছিলাম, এই যে দেখেন এটা মাশাআল্লাহ কত সুন্দর বাইরে হয়েছে। আবার এইটাও লাগাইছি, যে এইটাও কত সুন্দর হয়েছে, কিন্তু মাঝখান দিয়ে ওই গাছটাই এরকম ছিল। এখন দেখতেছি যে না, ওটাও বের হয়েছে আর কি, একটু সময় নিচ্ছে লাগাইতে আর কি।